দীর্ঘ ২৫ বছরের কাউন্সিলর কমিশনার ছিলেন প্যানেল মেয়র। তারপরেই হঠাৎ করে নির্বাচন থেকে সরে গেলেন, আপনাকে আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেখা গেল না। এর পেছনে কারণটা কি ছিল? বর্তমান প্রেক্ষাপটে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি মেয়র প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন চলছে। আপনি কি আসলেও মেয়র প্রার্থী হচ্ছেন? অংশগ্রহণ করব এবং আপনারা জানেন আমার কোনো নিজস্ব বাহিনী, ক্যাডার বাহিনী কোনো কিছুই নাই। আমি একজন জনগণের প্রতিনিধি এবং জনগণের সমর্থন থাকলে আমি ইনশাল্লাহ জয়লাভ করতে পারবো। আমার ইচ্ছা, যদি আল্লাহ আমাকে কামিয়াব করে, আমি প্রথমেই যারা অতীতে এবং বর্তমানে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই পৌরসভা সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কারা, আমি ওদেরকে রন্ধ্রে রন্ধ্রে চিনি। সুতরাং আমি ওদেরকে চিহ্নিত করতে আমার কোনো রকমের সমস্যা হবে না। আমি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো আশা করি। সুপ্রিয় দর্শক, ৫ আগস্ট পরবর্তী কুমিল্লার সমসাময়িক রাজনীতি এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে কুমিল্লার কাগজের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আহমেদ শোয়েব সোহেল। সোহেল ভাই, কুমিল্লার কাগজের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লার কাগজ টিভিকে আমাকে এই আলোচনায় অংশগ্রহণ করানোর জন্য। সোহেল ভাই, আপনি অনেকদিন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ছিলেন, একজন জনপ্রিয় কাউন্সিলর হিসেবে আপনার খ্যাতি রয়েছে। এই কুমিল্লার উন্নয়নে আপনার কি অবদান ছিল এবং কি উন্নয়ন করেছেন মানুষের কল্যাণে? ধন্যবাদ আপনাকে। আমি আমার জীবন, আমার যৌবন পুরাটাই কুমিল্লা পৌরসভা থেকে আমার শুরু। 1993 সনে আমি প্রথম কমিশনার হিসাবে তৎকালীন পৌরসভায় নির্বাচিত হই। তার পরবর্তী ধারাবাহিকভাবে আমি একের পর এক 2017 সন পর্যন্ত আমি নির্বাচনে জয়লাভ করে টানা 4 বারের মতো কাউন্সিলর ছিলাম, প্রায় 25 বছরের ঊর্ধ্বে। তার এই 25 বছর সময়কালে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আমার জনগণকে সেবা দেওয়ার জন্য। আপনারা জানেন যারা এই শহরের অধিবাসী যে আমি একজন সোহেল কমিশনার হিসাবে কতটুকু সফল, এটা বিচারের দায়িত্ব আমি জনগণের হাতেই তুলে দিব। দীর্ঘ 25 বছরের কাউন্সিলর কমিশনার ছিলেন প্যানেল মেয়র। তারপরেই হঠাৎ করে নির্বাচন থেকে সরে গেলেন, আপনাকে আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেখা গেল না। এর পেছনে কারণটা কি ছিল? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমি দীর্ঘ 25 বছর অত্যন্ত জনপ্রিয়ভাবে আমি আমার এলাকায় কাজ করে আমার জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আমি প্রতিটা ভোটে বিপুল ভোটে জয়লাভ করেছি। কিন্তু এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে 2017 সনে আমি যখন নির্বাচনে অংশগ্রহণ নিতে যাই, তৎকালীন সময় তো এই ফ্যাসিস্ট সরকারের নেতারা আমাকে বিভিন্নভাবে অবরুদ্ধ করে। আমি দেশ ত্যাগ করতে বাধ্য হই। পরবর্তীতে দেশে এসে আমি নির্বাচনে অংশগ্রহণ করলে আমাকে তারা অবরুদ্ধ করে রাখে। আমার জনগণের সাথে আমাকে যোগাযোগ করতে দেয় না। আমার নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি, এমনকি হয়রানির শিকার হয়ে অনেকে মৃত্যুবরণ পর্যন্ত করেছে। কিন্তু তৎকালীন সময়ে আমি সুবিচার পাইনি। এখন বর্তমান অবস্থায় আমি এটার সুবিচারের জন্য এবং জনগণের কাছে এটার বিচারের দায়িত্ব তুলে দিচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি মেয়র প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন চলছে। আপনি কি আসলেও মেয়র প্রার্থী হচ্ছেন? ধন্যবাদ আপনাকে। যেহেতু আমি একজন জাত জনপ্রতিনিধি, কারণ আমার জীবন যৌবন আমি এই জনপ্রতিনিধি হিসাবে আমি কাটিয়েছি। আমার দীর্ঘ 25টি বছর আমি জনগণের সম্পৃক্ততায় ছিলাম। স্বাভাবিকভাবে এটা জনগণ আমার কাছে আশা করতে পারে। আমার এলাকার লোকজন, কুমিল্লাবাসীর অনেকেই আমাকে বিশেষভাবে আমার নেতাকর্মীরা আমাকে বিশেষভাবে উৎসাহিত করছে। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে, যদি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দরভাবে হয় তাহলে আমি
নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করব এবং আমি আপনারা জানেন আমার কোনো নিজস্ব বাহিনী, ক্যাডার বাহিনী কোনো কিছুই নাই। আমি একজন জনগণের প্রতিনিধি এবং জনগণের সমর্থন থাকলে আমি ইনশাল্লাহ জয়লাভ করতে পারবো এবং ওইভাবে আমি চিন্তা ভাবনা করে এগোচ্ছি। যদি জনগণের ইচ্ছা সুষ্ঠু ইলেকশন হয় আমি নির্বাচনে অংশগ্রহণ করব। প্যানেল মেয়র ছিলেন, আগামীতে মেয়র পদে প্রার্থী হবেন বলে বলছেন। কুমিল্লা সিটি কর্পোরেশন নিয়ে আপনার পরিকল্পনা কি? কুমিল্লা সিটি কর্পোরেশন আসলে নিজের কাছে অনেক দুঃখ লাগে, কারণ আমি 1993 সন থেকে এই কুমিল্লা পৌরসভার কমিশনার হিসাবে ছিলাম। 2011 সনে যখন এটি সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় তখন ওই রকম অবস্থা ছিল না সিটি কর্পোরেশনের। বর্তমানে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিপুল পরিমাণের টাকা, বিভিন্ন অর্থ আসছে বিভিন্ন সংস্থা থেকে, কিন্তু এগুলা মোটেই ভালোভাবে ব্যবহার হচ্ছে না এবং দুর্নীতি, টেন্ডারবাজি প্রভৃতি আপনার ছেয়ে গেছে। দুর্নীতিবাজ কর্মকর্তা আপনারা জানেন ইতিমধ্যেই দুদক বিভিন্নভাবে তদন্ত করছে সিটি কর্পোরেশনে। আমার ইচ্ছা যদি আল্লাহ আমাকে কামিয়াব করে আমি প্রথমেই যারা অতীতে এবং বর্তমানে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং উন্নয়নের জন্য যত টেন্ডার হবে প্রথম শর্ত আমি যে কোনো টেন্ডারবাজি চলবে না। এখানে সাধারণভাবে টেন্ডার হবে, সব সাধারণ ঠিকাদাররা অংশগ্রহণ করবে এবং ভালো মানের কাজ উপহার দেবে। আপনি বলছিলেন দুর্নীতির কথা, আমরাও নানাভাবে শুনে আসছি। কুমিল্লা সিটি কর্পোরেশনকে দুর্নীতির আখড়া হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এই দুর্নীতি অতীতে অনেকেই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, আপনি আসলে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আমি দুর্নীতিবাজদেরকে আমি চিনি, কারণ আমার যেহেতু দীর্ঘ 25 বছর আমি এই পৌরসভা সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কারা আমি ওদেরকে রন্ধ্রে রন্ধ্রে চিনি। সুতরাং আমি ওদেরকে চিহ্নিত করতে আমার কোনো রকমের সমস্যা হবে না। আমি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো আশা করি। কুমিল্লা ক্লাব প্রসঙ্গে যদি আসি, 5 আগস্ট পরবর্তী সময়ে ব্যালটে ভোটের মাধ্যমে আপনি কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কেমন চলছে কুমিল্লা ক্লাব, আগামীর পরিকল্পনা কি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন গত 5 আগস্ট কুমিল্লা ক্লাব একটি ধ্বংসস্তূপে পরিণত হয়, যার ফলশ্রুতিতে আমরা যারা ক্লাবটিকে ভালোবাসি আমরা সবাই এগিয়ে আসার পরে আমার যে ক্লাব সদস্যরা আছে আমাকে অনুরোধ করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আমি অংশগ্রহণ করি এবং বিপুল ভোটের মাধ্যমে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। তার পরবর্তীতে আপনারা দেখছেন আমি ইতিমধ্যে 80 ভাগের উপরে কাজ সম্পন্ন করেছি এবং ক্লাবটিকে একটি উন্নত, সারা দেশে এটার সুনাম ছিল, সেই সুনাম ধরে রাখার জন্য যা করার আপনারা জানেন বিগত কমিটির আমলে আমাদের বিভিন্ন ক্লাবের সাথে এফিলিয়েশন ছিল। এই এফিলিয়েশনগুলো আমাদের ছিন্ন করা হয়েছে। কয়েকটা ক্লাব, এই ক্লাবগুলোর সাথে আমি ইতিমধ্যে আলোচনা করেছি এবং আশা করি আগামী 1 মাসের মধ্যে সবগুলার ক্লাবের সাথে আমাদের সেই রিসিপ্রিক্যাল বিষয়টা আবার সম্ভব হবে এবং ক্লাবের যে উন্নয়ন শেষ হলে আমরা বিভিন্ন সামাজিক এবং ক্লাবের সদস্যদের জন্য যা করা দরকার আমাদের কল্যাণ, মেধাবৃত্তি সমস্ত কিছু আমরা আবার চালু করব এবং বেশি করে আমরা সামাজিক অনুষ্ঠানেও বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করারও আমাদের পরিকল্পনা রয়েছে। কুমিল্লা ক্লাব ধ্বংসাবস্থা থেকে প্রাণ ফিরে পাচ্ছে। এই ক্লাবের সদস্যদের কল্যাণে আপনাদের কি করণীয় উচিত বলে মনে করছেন বা কি প্ল্যান আপনাদের আছে?
ক্লাবের সদস্যদের একটা দাবি যে আমাদের এই ঐতিহ্যবাহী 108 বছরের ক্লাবটিকে আমাদের আপনারা জানেন এটি লিমিটেড ক্লাব না। আমাদের সভাপতি হচ্ছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং এটি একটা কমিটির মাধ্যমে চলে। তো আমাদের ক্লাবের অধিকাংশ সদস্যের যে চিন্তা ভাবনা বা তাদের দাবি যে ক্লাবটিকে লিমিটেড করা হোক। লিমিটেড করা হলে ক্লাবের মনে করেন আয় ব্যয় এবং বিভিন্নভাবে সাধারণ সদস্যরা তাদের মুনাফা অথবা যেটাও একটা অংশ তারা লাভ করতে পারবে। তো আমাদের ক্লাবটিকে লিমিটেড করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। আশা করি আমরা একটা ভালো সংবাদ দিতে পারবো আমাদের ক্লাব সদস্যদের। আহমেদ সৈয়দ সোহেল, এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য কুমিল্লার কাগজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার স্বপ্নগুলো সুন্দর হোক, পূরণ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।